मजा नहीं आ रहा है। তো কেমন হলো পাতাল লোক সিজন 2? সত্যি কি সেটা সিজন 1 এর মতো হলো? জানবো আমরা এই ভিডিওতে। আপনারা খুব ভালো করে ভেবে দেখুন সিজন 1 এর প্লট পয়েন্টটা কী ছিল। দেখবেন অনেকে আবছা আবছা মনে করতে পারবেন, তার কারণ সিজন 1 এতটা সময় আগে এসেছিল যে পরিষ্কার সব কিছু আমাদের কিন্তু মনে নেই। এবার বিষয়টা হচ্ছে সিজন 1 এর মধ্যে তাও আপনার দুটো জিনিস স্পষ্ট মনে থাকবে। এক হচ্ছে হাতুড়া ত্যাগী এবং দুই হচ্ছে সেই শোয়ের যে ফিলোসফিক্যাল ন্যারেটিভ, সেটা আপনার মনে থাকবেই। যেখানে কুকুর নিয়ে স্পিচ দেওয়া হচ্ছে, যেখানে হাতিরামের পরিবারের যেরকম ক্রাইসিস, যেখানে এই চক্রটাকে যেরকমভাবে দেখিয়েছে রাউন্ড সার্কেলটা, সেখানে কিভাবে পিছলো হাতিরাম, এগুলো আপনার মনে থাকবেই। সিজন 2 কি সেটা ম্যাচ করতে পারলো? তো আমার এক্সপেকটেশান হিউজ ছিল, প্রোমো আমার দারুণ লেগেছিল এবং আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো সিজন 2 সিজন 1-এর ধারে কাছেও নেই। সিজন 1 জাস্ট অনেক অনেক এগিয়ে। সিজন 2-এর মধ্যে ভালো দিক রয়েছে, তবে সিজন 2 একটা ইনভেস্টিগেশন থ্রিলার হয়ে গেছে, যেটার থেকে আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি কিছু ছিল, সেটা এই শোটা হয়নি। সিজন 2-এর গল্পটা আমি একটু করে বলছি। এখানে হাতিরামের যে ক্যারেক্টার, তার কাছে আসছে একটি মহিলা যার হাজব্যান্ড নিখোঁজ। অপরদিকে একটা হাই প্রোফাইল কেস, নাগাল্যান্ডের একজন যার মাথা কেটে তার হোটেলের রুমে রেখে দেওয়া হচ্ছে। এবার এই দুটো কেস কীভাবে একে অপরের সাথে কানেক্টেড, এবং দুদিক থেকে ইশোয়াক সিং এবং জয়দীপ আহলাওয়াত ইনভেস্টিগেশন করতে করতে এক সূত্রে আসছে। এরপর কী হবে যখন তারা নাগাল্যান্ডে যাচ্ছে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এবং এই চক্রটা কীরকমভাবে রয়েছে, এই নিয়েই হচ্ছে সিজন 2 এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই শোটা দেখতে হবে। আছে টোটাল 8 এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে। এই শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিক, অবশ্যই শোয়ের মধ্যে পজিটিভ দিক রয়েছে এবং এই শোটা কিন্তু কখনো কোনো দিক থেকে খারাপ শো নয়। সিজন 1 এতটা হাই স্ট্যান্ডার্ডের, এরকম রেঞ্জের, যে সেই তুলনায় সিজন 2 মনে হচ্ছে যে সেটা তার ধারে বারে যায়নি। বাট ডেফিনেটলি পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই শোয়ের পারফর্মাররা। দেখো জয়দীপ আহলাওয়াত থেকে শুরু করে ইশোয়াক সিং, তিলোত্তমা সোম, এদের কথা পরে বলবো, এরা প্রত্যেকে ব্যাপক পারফরমেন্স। এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা বিলং করে নাগাল্যান্ড থেকে বা যাদের প্রথম কাজ আমরা দেখছি, এদের প্রত্যেকের পারফরমেন্স জাস্ট ব্যাপক। মেয়েটির মা হোক, তার বাবা হোক, বা যে মারা যাচ্ছে তার ছেলে হোক, এদের প্রত্যেকের পারফরমেন্স দারুণ। সিজন 2-তে সিজন 1-এর মতো এক্সিকিউশন বা ওরকম প্লট, ওরকম ক্যারেক্টার্স নেই। তার মানে কিন্তু এই নয় জয়দীপ কোনো জায়গায় সেই জায়গায় খামতি রেখেছে বা সে নিজের জায়গা থেকে পিছিয়ে হাতিরামের ক্যারেক্টারটা যেরকম সিজন 1-এ ছিল সেটা ম্যাচ করতে পারেনি। কি দারুণ কাজ করেছে সে। তার পারফরমেন্স ছোট ছোট জায়গাতে, যেরকম অ্যাক্টিভিটিস, যেরকম তার কমিক টাইমিং, যেরকম তার সিরিয়াসনেস, যেরকম তার ভেঙে পড়া। একটা পার্টিকুলার পোর্শন রয়েছে যেখানে একটা বাচ্চা ছেলেকে তার যে অফিসের রুম সেই বিছানায় শুয়ে দেবে এবং সে উঠবে আর বাচ্চাটা ওই বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে। এবার সেখানে তার যে কলিগ সে বলছে যে বাচ্চাটার জন্য কোনো হোম পাচ্ছে না। এবার সে আরও বলে যাচ্ছে এই হোম নেই ওই হোম নেই। জয়দীপ বসে পড়বে, তুমি খালি ওই জায়গাটা তার এক্সপ্রেশন দেখো। এখানে গুলপনাগ কি দারুণ কাজ করেছে, মানে সত্যি এদের দুজনের যে পারফরমেন্স সেটা কোনো জায়গা থেকে কমেনি। ইশোয়াক সিং দারুণ কাজ করেছে, মানে ইশোয়াক সিং এবং জয়দীপের 3rd এপিসোড থেকে দুজনের যে বন্ডিংটা সেটা শেষ অবধি এমন জায়গায় যাবে তুমি মজা পেয়ে যাবে। এবং এখানে তিলোত্তমা সোম, তার ক্যারেক্টারটা 4 নম্বর এপিসোডে আসে এবং সেই চরিত্রটা 4 নম্বর না 3 নম্বর এপিসোডেই এসে যায়। সেই চরিত্রটা আসার পরে গল্পের যে মজাটা সেটা আরও বাড়ে এবং এই তিনজনের ইকুয়েশনটা অনেক পরে খোলে। তুমি এদের পারফরমেন্স দেখো, তো প্রত্যেকের পারফরমেন্স যারা ধরো ছোট্ট জায়গাতে এসেছে এত যত্ন নিয়ে কাজ করেছে, ভীষণ ভালো। এবং ওই বাচ্চাটা ভীষণ ভীষণ ভালো। আমি যদি এই শোটাকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখতে পাচ্ছি না, যদিও এই শোয়ের রাইটিংটা খারাপ নয় এবং স্ক্রিন প্লে বেশ ভালো। প্রথম 2 এপিসোড ভীষণ এঙ্গেজিং এবং যেরকমভাবে গল্পটা ঘুরতে থাকে শেষ 2 এপিসোডে ব্যাপক। এবার হচ্ছে এই শোয়ের ডায়ালগস রাইটিং। সিজন 1-এর মতো খুব হার্ড হিটিং ডায়ালগ নেই, যে আমার বাবা আমাকে চুতিয়া হিসেবে দেখেছে, ছেলের চোখে আমি চুতিয়া হতে চাই না, থেকে প্রচুর ভালো ভালো সংলাপ ছিল। কুকুর নিজে সংলাপটা ছিল বা যে সংলাপটা নীরজ কবির ছিল, এখানে ওরকম ধরনের পাওয়ারফুল সংলাপ নেই। তবে কিছু কিছু জায়গাতে সংলাপগুলো বেশ ভালো করে ওয়ার্ক করে যায় সিচুয়েশনের সাথে। এই শোয়ের মেকিং সেটা ব্যাপক। ওই চেজিং সিকোয়েন্স ওরকমভাবে ক্যাপচার করা, বা যখন লাথি মারবে দরজাটা খুলবে যেরকমভাবে ও পড়বে, মেকিং ভীষণ ইমপ্রেসিভ, ভীষণ ভালো, তোমাদের ভালো লাগবে। তা ওভারঅল এই সিজনটাকে তুমি সুযোগ দাও, তারা এতটা সময় নিয়ে এতটা খেটে বানিয়েছে। তবে বিশাল এক্সপেকটেশন রেখো না, সিজন 1-এর মতো তুমি কিছু পাবে ওরকম কিছু ভেবো না। এবার যদি নেগেটিভ দিক বলি,
শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো, সেখানে কোনো চরিত্র একটা অভিষেক ব্যানার্জির মতো ক্যারেক্টার বা ওই যে গ্যাংটার মতো চরিত্র হতে পারেনি। আগের বার যখন ওদের ব্যাক স্টোরিটা আসছে, ওটাই তো সবথেকে মেন পয়েন্ট, ওটাই তো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সিরিজের। এবার এখানে একটা বড় চাঙ্ক মিসিং, ওরকম কোনো কিছু তৈরি করতে পারেনি। ফলত শোটা কখনোই ওই ফিলসফিক্যাল যে আর্কটা সেটা ধরতে পারছে না। ওখানে ওই যে স্টেটমেন্টটা দিয়েছিল কুকুর নিয়ে, সেটা কীরকমভাবে ঘুরে আসলো, সেটা কীরকমভাবে নীরজ কবি স্বস্তিকার ক্ষেত্রে ঘুরে আসলো, ওই যে পুরো চক্রটাকে যেরকমভাবে দেখিয়েছিল, স্তরটাকে যেরকমভাবে দেখিয়েছিল, এখানে ওরকম ডেপথে গিয়ে রাইটিং আমরা পাই না। ওই সিনারিওটা এই সিজন 2 এর ক্ষেত্রে তৈরি হয় না, যে কারণে আমার এক্সপেকটেশনের সাথে কখনোই সিজন 2 ম্যাচ করতে পারেনি। সিজন 1-এ দেখবে পরিবারের সাথে হাতিরামের যে কনফ্লিক্টটা দেখিয়েছে, সেটা এরকম একটা জায়গায় ছিল যে যখন ছেলে বাবাকে দেখবে যে বাবাই ওকে ওই জায়গা থেকে বার করলো, বাবা কি, ওই যে জায়গাটা না, সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, মানে ওটা মজা দেয়। এখানে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল রয়েছে, তবে সেটা ওরকম জায়গাতেও নেই যে যেটা দেখে আমরা মানে বলবো যে ফ্যামিলি অ্যাঙ্গেলটাও ব্যাপকভাবে ওয়ার্ক করেছে, হয়নি। সেখানে পারফর্মাররা সিকোয়েন্সগুলোকে টানছে, ওই জিনিসটা তৈরি হয়নি। থার্ড হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট এবং এই যে পুরো বেসটা, সেটাকে যেরকমভাবে পরিচালক দেখাতে চেয়েছে সেটা খুব সাটল। ফলে কিছু টুইস্ট, কিছু মোচড়, সেগুলো এমনভাবেই আসছে, সেগুলো বিশাল পরিমাণে ওয়ার্ক করছে না, সেগুলো আসছে যেন সারফেস লেভেলে রয়েছে। এবং এই ছবিটাকে মানে সিজন 2-কে যাতে সিজন 1-এর মতো বিশাল কন্ট্রোভার্সির মুখে না পড়ে, অনেক ঝুট ঝামেলা না হয়। সিজন 1-এ যেরকম স্টেটমেন্ট ছিল, আমি তো ওরকম কিছু আশাতেই রয়েছি, তাই না? আমি তো ওরকম রগরগে দগদগে একটা ব্যাপক বোল্ড স্টেটমেন্ট পাবো, ওটার জন্যই বসে আছি। কিন্তু যখন দেখছি সিজন 2-তে গা বাঁচিয়ে 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 জিনিসপত্রগুলো করা হয়েছে যাতে কেউ কোনোভাবে হার্ট না হয়, কিন্তু হার্ট হয়ে গেছে গল্পটা, হার্ট হয়ে গেছে সিজন 2 নিজের মধ্যেই। সিজন 1-এর ওই স্ট্রাকচার, ওই রাইটিং, ওরকম স্টেটমেন্ট তার ধারে ধারে যেতে পারেনি সিজন 2, যার ফলে জিনিসটার মধ্যে বারংবার একটা বিশাল বড় দূরত্ব তৈরি হচ্ছে যে সিজন 1 এত বোল্ড আর সিজন 2 এত সারফেস লেভেলে। এবং নাগাল্যান্ড নিয়ে যে বিষয়টা আমার মনে হয় সেটা সিজন 1-এ যেহেতু দিল্লির মধ্যে ছিল, অনেক বেশি রুটেড ছিল, অনেক বেশি ব্যাপারটার মধ্যে রগরগে গিঞ্জি ছিল। সিজন 2-তে সেটাও কোথাও একটা গিয়ে নেই, সেখানে ইনভেস্টিগেশনটাও যেন একটু ল্যাভি স্কেলে হয়ে গেছে। ওই যে পাতাল লোক, ওই যে ওখানকার একটা সিকোয়েন্স যেখানে একটা আরশোলাকে চিপে দিচ্ছে, ওখান থেকে গল্প শুরু হচ্ছে, ওই নরকটা আমরা ফিল করতে পারি, যেটা সিজন 2-তে কোথাও একটা গিয়ে বড় করে মিসিং। এবং 3 নম্বর এপিসোড থেকে 6 নম্বর এপিসোড অবধি যে গল্পের চাঙ্কটা, সেখানে যে সাবপ্লটগুলো রয়েছে, বহু জায়গায় সেগুলো আননেসেসারি মনে হয়, বহু জায়গায় মনে হয় সেটা একটু ছোটো হতে পারতো, যে কারণে সিজন 2 আমার বিশাল কিছু বা খুব ভালো লেগেছে এমন আমি বলতে পারবো না। এটা ডেফিনেটলি একটা ঠিকঠাক শো, কিন্তু সিজন 1-এর মতো পাতাল লোক সিজন 2 হয়নি, যে কারণে আমি মজা পাইনি সিজন 2 দেখে। এবার যারা দেখবে ভাবছো অবশ্যই দেখো, দেখে তোমাদের যা অপিনিয়ন সেটা জানাও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।